নমস্কার। গত এক সপ্তাহ ধরে একটাই জিনিস ট্রেন্ড করছে, সেটা হচ্ছে ককরোচ জনতা পার্টি। এই ককরোচ জনতা পার্টি কি এবং কি কারণে সৃষ্টি হয়েছে এবং কি কারণে এর কিছু অ্যাকাউন্টকে ব্যান করে দেওয়া হয়েছে এবং এর ভবিষ্যৎটাই বা কি? কারণ আমাদের মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্তের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এই ককরোচ জনতা পার্টি সিজেপির সৃষ্টি। তিনি বলেছিলেন যে এখনকার যুবা মানে ইয়াং জেনারেশন হচ্ছে লেজি এবং তারা সবসময় কোনো অ্যাক্টিভিস্ট হয়ে যাচ্ছে, নইলে কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে। তারা কাজ করতে চান না, তারা লেজি, এই ধরনের কুরুচিকর মন্তব্য করেন। যদিও তিনি পরবর্তীকালে বলেন যে আমার মন্তব্যের উদ্দেশ্য কিন্তু সেটা ছিল না, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রাক্তন আম আদমি পার্টির একজন কর্তা, তিনি আম আদমি পার্টির হয়ে 2 বছর কাজও করেছেন, তিনি হলেন অভিজিৎ দীপকে। তিনি একটি পেজ ক্রিয়েট করেন ককরোচ জনতা পার্টি নামে, এবং দেখতে দেখতে সেই পেজ মাত্র 4 দিনের মাথায় বিজেপি, ভারতের যে সর্বভারতীয় সবচেয়ে বড় দল, তার কিন্তু সোশ্যাল মিডিয়াকে ক্রস করে যায়। 9.7 মিলিয়ন তার যে ইনস্টা ফলোয়ার্স, তাকে ক্রস করে যায়। এবং আজকের দিনে দাঁড়িয়ে ককরোচ জনতা পার্টির ফলোয়ার্স হচ্ছে 22.5 মিলিয়ন। মানে ভাবা যায় এতটা ফলোয়ার্স। কিন্তু কি হচ্ছে এর ভবিষ্যৎ? বিভিন্ন আইবি অফিসিয়াল গুলো বলছেন যে এটা হচ্ছে আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট। বাস্তবিক সেটা থ্রেট না তাদের ব্যর্থতা, কোনটা? সত্যি কথা যদি দেখতে দেখতে যায়, তো গত কয়েক বছরেই বাংলাদেশ, নেপাল, এই কয়েকটা দেশে একটা জিনিস হয়েছে, জেনজি মুভমেন্ট বা ইয়াংস্টারের মুভমেন্ট। এবং সেই মুভমেন্টের মাধ্যমে সেখানকার সরকারও পরিবর্তন হয়ে গেছে এবং সেখানকার রাজনৈতিক সমীকরণও পাল্টে গেছে। তাই বলা বাহুল্য একথা বলতেই হবে যে জেনজি বা ইয়াং জেনারেশনটা এমন একটা জেনারেশন যারা সরকারকে পাল্টানোর ক্ষমতাও রাখে। দ্বিতীয়ত, যদি ইয়াং জেনারেশন যদি কোনো কারণে ভুল পথে পরিচালিত হয়ে যায়, তাহলে কিন্তু সেটা দেশের পক্ষে থ্রেটও হয়ে যেতে পারে, এটাও আছে কিন্তু। আর বিভিন্ন আইবি অফিসিয়ালের মতামত অনুযায়ী যা বোঝা যাচ্ছে, যা ট্রেন্ড দেখছি, বিভিন্ন ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো যা নিউজ পেপার আর্টিকেল বলছে যে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইনস্টাগ্রামে যে 22.5 মিলিয়ন ফলোয়ার্স যেটা আছে, সেটা কিন্তু আগামীতে বন্ধ হতে চলেছে। খুব শিগগিরই এটা প্রসেসের মধ্যে আছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে হয়তো বন্ধ করে দেওয়া হবে আগামীতে। এই পার্টি কি নিচু স্তরে, গ্রাউন্ড স্তরে কাজ করতে পারবে, না এখানে তার পরিসমাপ্তি ঘটবে? কি হচ্ছে সেটাই আমরা দেখবো। আর আপনাদের মতামত কি এই সম্পর্কে একটু জানাবো।